18 বছর বয়সটা যুদ্ধে যাবার। ক্রিকেটের সেই যুদ্ধেই যুবাদের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের 11 সৈনিক। টাইগারদের গায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা, তবে কোনো চাপ নয়, ভারতের চোখে চোখ রেখে খেলতে হবে নিজেদের সেরাটা। টস হেরে আগে ব্যাটিং এ নামে টাইগার যুবারা। প্রথম ওভারেই জাওয়াদ আবরারের ছক্কা, তবে পার্টনারশিপটা বেশি দূর নিতে পারেনি টাইগার ওপেনাররা। মাত্র 1 রান করেই ইউথ হাজিদের শিকার কালাম সিদ্দিকী। চেতানের বলে আউট, 20 রান করা জাওয়াদ। কলার উঁচু করে ব্যাট কাঁধে নিয়ে ক্রিজে আসেন টাইগার কাপ্তান আজিজুল হাকিম তামিম। উড়ন্ত ফর্মে থাকা তামিম 4 ছক্কায় ভালো কিছুর আভাস দিলেও টিকতে পারেননি। কিরানের ঘূর্ণিতে 16 রানেই আউট তিনি। 66 রানে 3 উইকেট হারানো টাইগারদের হাল ধরেন মিডল অর্ডার 2 ব্যাটার শিহাব ও রিজান। তাদের 50 পার্টনারশিপ ভালো সংগ্রহের পথ দেখাচ্ছিল টাইগারদের। তবে শিহাবকে 40 রানে ফিরিয়ে তাদের 62 রানের জুটি ভাঙেন আয়ুষ, কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন রিজান। 50-র খুব কাছে গিয়ে তাকে থামিয়ে দেন হার্দিক রাজ। 47 রানে রাজের ঘূর্ণিতে ক্লিন বোল্ড তিনি। 155 রানে 6 উইকেট হারানো টাইগাররা খুঁজছিল একটি পার্টনারশিপ, তবে নিজেদের ভুল বুঝাবুঝিতে রান আউট বসি। টাইগারদের শেষ আশা হয়ে টিকেছিলেন ফরিদ হাসান ফয়সাল। বোলার মারুফ মৃধাকে নিয়ে নবম উইকেটে করেন 30 রানের গুরুত্বপূর্ণ এক পার্টনারশিপ। বলে এলবিডব্লিউ হবার আগে তিনি খেলেন 39 রানের এক কার্যকরী ইনিংস। শেষ পর্যন্ত 5 বল বাকি রেখে 198 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ 47 রান করেন রিজান। মোহাম্মদ আদনান, 71।